হ্যালো গাইস, আজকের এই সিজনে মহাদেব ফটো এডিটিং করব। তো গাইস এই ফটোটা আমি কিভাবে এডিটিং করেছি তোমাদেরকে স্টেপ বাই শেখাবো। আর আমি এখানে যে পিএনজিগুলো ইউজ করেছি সব লিঙ্ক তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। তো চলো গাইস ভিডিও শুরু করা যাক। তো গাইস এখানে আমি এরকম একটা ফটো ক্লিক করে নিয়েছি এখানে, আর এটা আমি এখানে ফটো রুমে ওপেন করে নিয়েছি, আর এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিয়েছি। আর এখানে ফটোটাকে আমি একটু অ্যাডজাস্ট করবো যাতে এখানে ওয়াটার মার্কটা চলে আসে। তো তার জন্য এখানে আমি অ্যাডজাস্ট করে এটাকে এক্সপোর্ট করে নেব। সেভ টু গ্যালারি এখানে আছে, তো এখানে জাস্ট এটাকে সেভ করে নেব। আর এই যে পিএনজিটা আছে, তো এই পিএনজিটা আমি পিক্সারে ওপেন করে নিয়েছি, আর এখানে অ্যাড ফটো অপশানে ক্লিক করে এখানে ফটোটাকে এখানে আমি প্রপারভাবে আগে অ্যাডজাস্ট করে এখানে বস করাবো। তো আগে এটাকে ভালো করে অ্যাডজাস্ট করব, ঠিক আছে, তারপর আমি এডিট করব। তো প্রথমে এটাকে আগে প্রপারভাবে অ্যাডজাস্ট করে এখানে আমি বস করাবো। তো অ্যাডজাস্ট করার পর এখানে আমি শ্যাডোজ অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে পজিশন অপশানে একটু ক্লিক করব। তার আগে অপাসিটি যেটা আছে আমাদের এখানে 47-50 কাছাকাছি রেখে দিয়েছি। আর এখানে আমাদের হরাইজেন্টাল আর ভার্টিক্যাল আছে। প্রথমে আমি এই যে শ্যাডোটা আছে এটা ভালো করে আমি আগে ম্যাচ করব বডির সাথে, যাতে আমাদের রিয়েলিস্টিক লাগে ব্যাকগ্রাউন্ডটা। তো এখানে আমাদের হয়ে গেছে, এটাকে সেভ করে দিলাম। তো এরপর এখানে আমি চলে আসবো, এখানে কটা পিএনজি অ্যাড করেছি। তো এই পিএনজিগুলো প্রথমে আমি এক সাইডে রেখে দেবো। তারপর এই যে পিএনজিটা আছে আমাদের এখানে, তো এটাকে আগে ভালো করে অ্যাডজাস্ট করব। তো এখানে ঠিকভাবে এটাকে আমি প্রপারভাবে অ্যাডজাস্ট করব, তারপর হালকা হালকাভাবে এখানে ছোট করে নেব। তো এখানে এটাকে আমি যে অপাসিটি আছে, তো অপাসিটিটাকে এখানে আমি কমাবো যাতে আমাদের একটু রিয়েলিস্টিক লাগে। তো এখানে 64-এর কাছাকাছি রেখে দিয়েছি। তো এটা ডান হয়ে গেছে। তো এরপর আমরা এখানে এই যে ত্রিশূলটা আছে, ত্রিশূলটা এখানে অ্যাডজাস্ট করব। তো ত্রিশূলটাকে হালকা এখানে রোটেট করব। তো রোটেট করার পর এখানে আমি একটু বড় করে নেব। তো এরপর এখানে এটাকে ঠিকভাবে একটু ভালো করে অ্যাডজাস্ট করে বস করাতে হবে, ঠিক আছে। তো এখানে আমি এই হাতের এই পজিশনে এটাকে এইভাবে রেখে দেবো। তো রেখে দেওয়ার পর এটাকে ভালো করে একটু অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এই পজিশনে এখানে রাখবো, ঠিক আছে। তো এই পজিশনে রাখার পর এটাকে জাস্ট আমি এখানে রেখে দেবো। তো তারপর এখানে আসার পর ইরেজ অপশানে আসবো। তো এখানে এটাকে ইরেজ করে দেবো, ঠিক আছে। তো এগুলো ফটাফট আমি এখানে ইরেজ করে নেব। তো এখানে ইরেজ করে নিলাম। আর এখানে একটু ভালোভাবে করতে হবে যাতে আমাদের একটু যাতে বোঝায় যে আমাদের হাতের মধ্যে ধরে আছে ত্রিশূলটা, তো সেরকমভাবে এডিট করতে হবে। তো এখানে আমাদের এটা হয়ে গেছে কমপ্লিট। এবারে আমাদের যে আগের আঙুলটা আছে তো সেখানে অ্যাডজাস্ট করতে হবে। তো তার জন্য সেখানে আমি ইরেজ করে নেব, ঠিকভাবে তোমরা করে নেবে। তো এখানে আমি করে নিচ্ছি, ঠিক আছে। তো এগুলো ফটাফট করে নেব। তো গাইস এখানে আমাদের ফটাফট আমি এটাকে স্কিপ করে নিয়েছি। তো এরপর এখানে আমি এই যে একটা পিএনজি আছে, তো এই পিএনজিটাকে নিচে আমি বস করাবো। তো হালকা এটাকে জুম করে নিয়েছি। জুম করার পর এটাকে আরও একটু জুম করতে হবে। তো হালকা জুম করার পর এখানে আমি এটাকে অ্যাডজাস্ট করব। তো ঠিকভাবে এটাকে অ্যাডজাস্ট করে বস করাতে হবে। তো জাস্ট আমি এটাকে অ্যাডজাস্ট করলাম। তো অ্যাডজাস্ট করার পর এখানে আমরা এদিকে স্ক্রল করব। এখানে আমরা এই অপশানে ক্লিক করব, ব্লেন্ড অপশানে, আর এটাকে স্ক্রিন করে দেবো, ঠিক আছে। তো তোমরা সেম এখানে স্ক্রিন করে দেবে আর একটু অ্যাডজাস্ট করে নেবে। আর এটার অপাসিটিটা এখানে আমি একটু হালকা কমাবো যাতে একটু কম লাগছে। আমার অপাসিটি এখানে 56-এর কাছাকাছি করে দিলাম। তো এখানে রাইট করবে। তো রাইট করার পর এখানে আমি আরেকটা এখানে পিএনজি অ্যাড করলাম, যেটা মহাদেব লেখা আছে। তো যেটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। তো এটাকে জাস্ট আমি এখানে রেখে দেবো, হালকা একটু অ্যাডজাস্ট করবো এখানে। আর এখানে আরেকটা পিএনজি লাইটিং পিএনজি ইউজ করব। তো এটাকে জাস্ট এখানে আমি কালারটা চেঞ্জ করব। এখানে স্যাচুরেশন অপশানে আসবে আর অ্যামাউন্ট এটা -100 করে দেবে। তো এরপর এটাকে আমি ব্লেন্ডিং অপশানে ক্লিক করব। তো ব্লেন্ডিং অপশানে ক্লিক করার পর এটাকে জাস্ট স্ক্রিন করে দেবো আর এটাকে উপর দিকে লাগাবো, ঠিক আছে। তো এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে এভাবে লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ ফটোটা আমাদের কীরকম লাগছে, একদম রিয়েলিস্টিক লাগছে ব্যাকগ্রাউন্ড। তো গাইস এখানে আমাদের এই পিএনজিটা আমি এখানে ইউজ করলাম। তো এরপর এখানে যে আমাদের হাতটা খালি লাগছে, তো তার জন্য এখানে আমি এই পিএনজিটা এখানে ইউজ করব। তো এটাকে আগে অ্যাডজাস্ট করার জন্য এখানে অপাসিটিটা আমি হালকা এখানে কমাবো, ঠিক আছে। আগে অ্যাডজাস্টটা করে নিতে হবে। তো দেখবো আমাদের কীরকম অ্যাডজাস্ট করতে হবে। আমি সেরকমভাবে এটাকে এডিট করবো আমার নিজের মতো করে। আমাদের এখানে হাতটা খালি আছে, সেজন্য এটাকে আমি নিজের মতো করে অ্যাডজাস্ট করব। তো আগে ঠিকভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যাক। তারপর এটাকে আমি ইরেজ করে ঠিকভাবে হাতের সাথে ম্যাচ করে নেব, ঠিক আছে। তো এইভাবে এটাকে আমি অপাসিটিটা এবারে বাড়িয়ে দিলাম। তো বাড়িয়ে দেওয়ার পর এখানে আমি এটাকে ঠিকভাবে ইরেজ করে এখানে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। তো এই জায়গাগুলো আমি এখানে ইরেজ করে নেব। তো আমি যেরকম করছি তোমরা এখানে সেম একই জেড করবে, ঠিক আছে। তো আমি এখানে সেম এইভাবে ইরেজ করে নিচ্ছি এখানে। তো ফটাফট এটা ইরেজ করে নিচ্ছি, ঠিক আছে। এরপর আমি এখানে লাইট রুমে ওপেন করব। তো লাইট রুমে ওপেন করার পর এখানে আমি লাইট অপশানে ক্লিক করব। এই যে এখানে দেখতে পাচ্ছ লাইট অপশান, এখানে একটু এক্সপোজার লাগবে ফটোতে আমাদের। তো এখানে আমি এক্সপোজার বাড়িয়ে নিলাম, +32-এর কাছাকাছি রেখে দিয়েছি। হালকা এখানে বাড়াবো, বেশি না। তো হালকা বাড়ালাম। কন্ট্রাস্ট এখানে বাড়াবো, দেখে নেবো অ্যাডজাস্ট করে তারপর বাড়াবো, ঠিক আছে। তো এখানে কন্ট্রাস্ট +9-এর কাছাকাছি রেখে দিয়েছি। তো 11 করে দিলাম, ঠিক আছে। তো এখানে হাইলাইটস
শ্যাডো যেগুলো আছে সেগুলো আমি এখানে পরপর পর অ্যাডজাস্ট করব। তো এখানে হাইলাইট হালকা এখানে ডিক্রিজ করলাম, শ্যাডোর দরকার নেই এখানে আমাদের, হোয়াইটস এখানে আমাদের দরকার নেই, হালকা +1 করেছি তাও। তো এরপর চলে যাব এখানে আমরা কালার অপশানে, বিফোর অ্যান্ড আফটার তোমরা ডিফারেন্স বুঝতে পারছো এখানে। তো এরপর আমরা কালার অপশান এখানে এলাম, এখানে স্যাচুরেশন আর ভাইব্রেন্স হালকা হালকা বাড়াবো, একবারে কম, ঠিক আছে। তো ভাইব্রেন্স এখানে হালকা বাড়ালাম, এরপর স্যাচুরেশনে চলে এলাম, হালকা এখানে বাড়ালাম। এরপর চলে যাবো মিক্স টুলে, এখানে আমাদের যে ফেসটা আছে সেটা হালকা হালকা আমরা এখানে কিন্তু মানে যে থাকে না রেড কালার, যে ফেসে যে রেড টোনটা আছে সেই টোনটা এখানে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তো এখানে আমাদের অরেঞ্জ টুল আর রেড টুলের এখানে আমি মিক্সিং করব। তো তোমরা এখানে দেখে নাও যে কীভাবে এখানে আমি অ্যাডজাস্ট করছি কালারগুলো, হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স আমি কীভাবে এখানে অ্যাডজাস্ট করছি তোমরা এখানে একটু দেখে নেবে। তো এগুলো তোমরা দেখে নাও একটু, ঠিক আছে। তো এরপর এখানে জাস্ট আমি ডানে ক্লিক করব আর এখানে যে আমাদের স্কাই একটু কালারটা আছে সেটা একটু চেঞ্জ করব আমি এখানে। পর আমরা এখানে স্কাই কালারের অপশানে ক্লিক করব। তো এটাকে অ্যাডজাস্ট করা হোক। তারপর তোমরা বিফোর অ্যান্ড আফটার তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এখানে স্কাইটা হালকা চেঞ্জ করব, যে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে তো হালকা এটাকে আমি অ্যাডজাস্ট করবো একটু, যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ খায় প্রপারভাবে। তো এটা ফটাফট এগুলোকে অ্যাডজাস্ট করে নেব আমাদের ফটো অনুযায়ী। তো এরপর ডান করে দিলাম। তো এরপর চলে যাবো ইফেক্ট অপশানে, টেক্সচার এখানে হালকা দেবো, এখানে ক্লিয়ারিটি হালকা এখানে বাড়াবো, আর ডেজ এখানে মাইনাস করবো, ঠিক আছে। মানে আমাদের ফটোটা ডেজ একটু মাইনাস করলাম। এখানে ভিনটেজ যেটা আছে সেগুলো আমাদের দরকার নেই, ভিনটেজ আর এই দুটো অপশান এখানে অন করে দেবো। তো এরপর চলে যাবো এখানে আমরা প্রপার্টিস অপশানে, ঠিক আছে। তো এখানে প্রপার্টিস অপশানে চলে যাবো, তারপরে এখানে চলে যাবো মডার্ন, ঠিক আছে। মডার্ন 0 একটা এখানে সিলেক্ট করেছি, আর এখানে মডার্ন 04 আছে, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে আমি মডার্ন 04টা সিলেক্ট করবো, আর এখানে যে ডিক্রিজ করে নেবো একটু কালারটা, অ্যামাউন্টটা 45-এর কাছাকাছি রেখেছি। আর এখানে আমি আরেকটা প্রিসেট এখানে নেব। তো এটাকে তোমরা বিফোর অ্যান্ড আফটার তোমরা আগে দেখে নাও। তো এটাকে আমি আগে সেভ করে নেব। তো তারপর এখানে আমি আরেকটা প্রিসেট যেটা আমাদের পছন্দ লেগেছে প্রপার্টিসে, তো সেটা এখানে মডার্ন 010 যেটা আছে সেটা আমার এখানে ভালো লেগেছে। তো তাও এটাও আমি সেভ করে রাখবো, ঠিক আছে। তো দুটো এখানে আমি প্রিসেট যেটা অ্যাপ্লাই আছে, তো দুটোর মধ্যে যে কোনো একটা আমি সেভ করে নেব। তো মডার্ন 010 আছে, তো এটাকেও আমি এখানে সেভ করবো, ঠিক আছে। তো এখানে মডার্ন 010 যেটা আছে সেটা এখানে সিলেক্ট করার পর 44-এর কাছাকাছি রেখে দিয়েছি। তো তোমরা এখানে দুটো কালারে দেখতে পাচ্ছ বেস্ট আছে, তো দুটো কালারে আমি এখানে সেভ করে নিয়েছি, 35-এর কাছাকাছি রেখেছি। তো এরপর এটাকে সেভ করে নিয়েছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কালার এডিটিংটা তোমাদেরকে একদম দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা কালার এডিটিং করবে। তো আমাদের এখানে ফটো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো গাইস আজকের তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর এরকম ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা যে বেল নোটিফিকেশন আছে ওটা বাজিয়ে দিয়ে অল অপশনে সেট করে দেবে, কারণ এই চ্যানেলে আমরা এরকম ইন্টারেস্টিং কিন্তু ভিডিও নিয়ে আসি। তোমাদের কাছে সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে যখন তোমরা সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবে। তো গাইস দেখাবে এরকম ভিডিও নিয়ে পরের নেক্সট ভিডিওতে।